মাত্র ৩ থেকে ৪ টুকরা খাসির মাংস নিয়ে এই মজাদার ভর্তাটা আজকে বানিয়েছিলাম। বিশ্বাস করেন প্লেট ভর্তি করে ভাত খেয়েছিলাম আর সবাই তো অনেক বেশি পছন্দ করেছে আজকের এই ভর্তা রেসিপিটা। এখন তো আমাদের সবার ঘরে ফ্রিজ ভর্তি মাংস আছে, তো আপনারা চাইলেও কিন্তু এই মজাদার ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আজকের ভর্তাটার জন্য আমার প্রথমেই লাগবে এখানে কড়াই ভর্তি করে পানি ফোটাতে দিয়েছি, আর লাগবে এখানে কাঁঠালের বিচি আর ৩ থেকে ৪ টুকরা খাসির মাংস। এখন কাঁঠালের বিচি আর মাংসের টুকরাগুলো গরম পানির মধ্যে সিদ্ধ করে নিব। আজকের এই ভর্তার জন্য আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে টমেটো। এটা হচ্ছে অপশনাল, আপনার কাছে থাকলে আপনি দিতে পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নাই। আসলে মাংস আর কাঁঠালের টুকরা এই ২ টা জিনিস ভর্তা বানালেও না অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এগুলোকে আমি ১০ মিনিট টাইম ধরে সিদ্ধ করে নিয়েছি, আর প্রপারলি ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেন পানিটাও কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে। তো এখন আমি টমেটোটা উঠিয়ে নিচ্ছি। এরপর একটু চেক করে দেখছিলাম যে কাঁঠালের বিচিটা আর মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা। দেখেন চাকুটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কাঁঠালের বিচিটা কেটে যাচ্ছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে মাংস আর কাঁঠালের গুলোকে উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এরপর মাংসের টুকরাগুলোকে হাত দিয়ে একটু ঝুড়ি করে নিব আরকি। মানে আলগা করে নিচ্ছি, একটু ছুটিয়ে নিচ্ছি। আর টমেটোর উপরে যে খোসাটা ছিল সেটাও ফেলে দিলাম। আর এখন একটি ব্লেন্ডারে জার নিয়ে নিব, আর এটার মধ্যেই মাংসের টুকরা আর সবগুলো আরকি উপকরণ একসাথে দিয়ে দিব। আর এটা ব্লেন্ডার করার আগে অবশ্যই কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নিবেন। তো এখানে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখন হচ্ছে ব্লেন্ডার করে নিব। তার জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন অনেকটা কিন্তু স্মুথ হয়েছে। ভালোভাবেই কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে কাঁঠালের বিচি কিংবা মাংসের টুকরা ছিল। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার আসা পর্যন্ত আমি ভাজতেই থাকবো পেঁয়াজগুলো। তো এখানে কিন্তু ২ টা শুকনো মরিচও দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে সেই ব্লেন্ডার করা মাংসের টুকরা আর হচ্ছে কাঁঠালের বিচি এগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর যেহেতু পানি আছে পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালো করে আবারও জাল করতে হবে মিনিমাম ৫ থেকে ৭ মিনিট, যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় আরকি। তো দেখতেই পাচ্ছেন মানে এটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মানে মরিচটাকে আমি ঢেলে তারপর হচ্ছে ফাঁকি করে নিয়েছি। তো যাই হোক, এখন আবারও নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিলাম, আর এগুলোকে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আর এরপর হচ্ছে ভর্তাটাকে একটু মাখিয়ে নিতে হবে। এখানে আমি ধনেপাতা কুচি দিলাম, এখানে আমি বিলেতি ধনেপাতাটা দিয়েছি আর দিয়ে দিব সরিষার তেল। এখন ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোর পরে বোঝা যায় এই ভর্তাটার স্বাদটা কতটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো যাই হোক, মাখানো হয়ে গেলে এখন আমি ছোট করে বল করে নেব, যাতে একেকজন একেকটা বল করে নিয়ে খেতে পারে আরকি, একেক টুকরা নিয়ে খেতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতের মাধ্যমে গোল শেপ দিয়ে ভর্তাটাকে ছোট বল করে নিলাম। এভাবেই হচ্ছে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, মাংসের ভর্তা বল। যাই হোক, কেমন লেগেছে আপনারা চাইলে কিন্তু অন্যরকম ভাবে বানাতে পারেন। আর এই একটা ভর্তা দিয়ে কিন্তু আপনি এই নিমিষে ১ প্লেট ভাত বেশি খেতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের এই মাংসের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।